আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সম্পদ যদি কেউ জোর করে দখল করে, তাহলে আপনি কিভাবে আপনার সম্পদ উদ্ধার করবেন? আসুন এই ব্যাপারে কিছু আপনাদেরকে বলে দিই। তো প্রথম কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন কোনো বিষয় নাই যেটা কোরআনের মধ্যে জানিয়ে দেন নাই। আল্লাহ পাক বলেন, মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনের মধ্যে সব কিছু আছে। কেউ যদি আপনাকে জোর জুলুম করে আপনার সম্পত্তি নিয়ে যায়, আপনি ধৈর্য ধরুন এবং আল্লাহর কাছে বলুন। একটি খতম আছে, জালালি খতম, যা হচ্ছে বিপদের খতম। আপনার মাল কেউ যদি আত্মসাৎ করে আপনাকে জোরপূর্বকভাবে বাধা দেয় আপনার মাল আপনি ভোগ করতে, তাহলে আপনি আল্লাহর কাছে এই খতমটি আপনি পড়তে পারেন। দেখবেন ইনশাআল্লাহ এই খতমটি পড়ার কারণে বা পড়ানোর কারণে আপনার সম্পদ আপনাকে দিতে বাধ্য হবে। যদি না দেয় তাহলে সে অসুস্থ হবে। তো আসুন আমরা এই খতমটি আমরা একটু পড়ে নিই, আমরা একটু জেনে নিই। তো বিসমিল্লাহ সহ প্রথমে ওযু করতে হবে, এরপরে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পাঠ করতে হবে, এরপরে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পাঠ করতে হবে। কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পাঠ করতে হবে। এটি যখন 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার পরপর 1,30,000 বার যে আপনি পড়বেন, প্রতি 100 বার পরপর আপনাকে পড়তে হবে ফাস্তাজবানা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে আপনি ইনশাআল্লাহ এই পুরো খতমটা এইভাবে আপনি শেষ করবেন। আপনি যদি ফ্যামিলিতে লোক বেশি থাকে, আপনি যদি পড়তে পারেন, এটা একা পড়া সম্ভব নয়, তাহলে ইনশাআল্লাহ ফ্যামিলির লোকদেরকে নিয়ে পড়তে পারেন। আর যদি মনে করেন যে হুজুর সময় নেই অথবা আমার দ্বারা পড়া সম্ভব নয়, তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ এটা পড়ে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। যদি যোগাযোগ করতে চান, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন 01643063744। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।